অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন আমি নিজেও পানি উঠাতেই পারি নাই, তখন আমি বোরিংয়ের গোড়াতে আসলাম বা কলের যে টিউবওয়েলের যে কানেকশন পয়েন্ট আছে ওখানে আসলাম। দেখতেছেন এখানে কিন্তু জংয়ের ধরে সব অবস্থা খারাপ এবং পুরোপুরি ভেঙে গেছে। তো আমি এই সকল ফিটিংসগুলো ইনশাল্লাহ চেঞ্জ করব এবং যে জ্বালাইটিটা আছে এটা একদম বাদ হয়ে গেছে। তো টিউবওয়েলটা খোলা লাগবে এবং জ্বালাটিটাও বাড়ি করা লাগবে। তো মার্কেট থেকে সকল কিছু নিয়ে আসলাম এবং সুন্দর মতো লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ। দেখতেছেন জ্বালাটি এবং এলবো ইউনিয়ন সকল কিছু কিন্তু চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করার পরও পানি উঠাতে একটু ব্রেক পেতে হইতেছে, উঠে সুন্দর মতো কিন্তু একটু লেট হইতেছে। তারপরে কাস্টমারকে বলি যে একটা 1 গোনা মোটর লাগবে, কারণ এখানে বোরিংয়ের নিচে 6টা পাইপ আছে এবং বাইরে একটা আউটপুট। তো হাফ গোনা একটা মোটর দিয়ে এতটুকু লোড দেওয়া অসম্ভবের ব্যাপার। তো আগের যে বাইটা আসছে উনিও যে কথাটা বলছে ওই কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। কিন্তু সমস্যা হলো এখানে যে এখানে তো জ্বালাটি সকল কিছু কিন্তু ভাঙা ছিল, উনি কিন্তু এগুলো চেক করে নাই। তো আলহামদুলিল্লাহ যদি চেক করে এই জিনিসটা বলতো তাহলে আলহামদুলিল্লাহ ভালো হতো বা আমাকে আর আশা লাগতো না। এখন যাই হোক, কাস্টমারেরই সমস্যা হয়েছে যে 2জন ব্যক্তিকে 2ভাবে বিল দেওয়া লাগতেছে। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি নতুন মোটরটা লাগিয়ে 1 গোনার 10 আরাম যেটা ওটা আমি লাগিয়ে দিলাম, 10 এম যেটা ওটা লাগিয়ে দিলাম ইনশাআল্লাহ। লাগিয়ে দেওয়ার পরে কাস্টমার কিন্তু সুন্দর মতো পানি উঠতেছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দেখতেছেন কানেকশনটা সুন্দর মতো পাওয়া গেছে। আগের কানেকশন থেকে কিছুটা পরিবর্তন করে এখন নতুনভাবে কানেকশন দেওয়া হয়েছে। আগে কি